সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। ইসরায়েল এবং আমেরিকার যে অবিচার, হাজার হাজার শিশু এবং নারী সেখানে শহীদ হয়েছে, প্রায় 50,000 মুসলিম সেখানে শহীদ হয়েছে, 1 লক্ষ আহত। এই 15 মাসে প্রায় 15 লক্ষ মুসলমানরা উদ্বাস্ত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিয়েছে। মাটির সুরঙ্গের মধ্যে থেকে থেকে তারা এই প্রতিরোধ করেছে, ঘাস খেয়ে জীবন ধারণ করেছে। এই নির্মম অবিচারটা এই কবিতায় 34টি কবিতায় উঠে এসছে এবং এখানে একটি পরিশিষ্টিতে পুরো ইসরায়েলের দীর্ঘ 75 বছর যে অবিচার করছে তার ইতিহাস এখানে আছে। এই বইটি ইংলিশে অনুবাদ করা হয়েছে যাতে এর ইতিহাস বিদেশিরা, বিশেষ করে আমাদের বাংলা ভাষার বাইরে যারা আছেন তারা বুঝতে পারেন। এবং এখানে কিছু অ্যালবামে কিছু ছবি দেওয়া হয়েছে ইসরায়েলের অত্যাচার। আমরা জানি না এই যদিও কিছু যুদ্ধবিরতি চলছে, কবে আবার শুরু হয়। আমরা এখানে যাচ্ছি, আল্লাহ যেন তাদেরকে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটায় এবং তাদেরকে মাথা বোঝায় সায় দেয় এবং গাজা এবং ফিলিস্তিন যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারে। বেসিক্যালি এই কবিতায় আমরা আমাদের যে মুসলিম উম্মাহ যে দীর্ঘব্যাপী সংগ্রাম করেছিল একটি স্বাধীনতার জন্য, আমরা 71-এ স্বাধীনতা অর্জন করেছিলাম কত কষ্টে। আমরা জানি স্বাধীনতার কত কষ্ট, স্বাধীনতার জন্য কিভাবে রক্ত দিতে হয়। ফিলিস্তিনিরা লাখো লাখো ফিলিস্তিনি দীর্ঘ 76 বছর ব্যাপী যে রক্ত দিয়েছে, যে সংগ্রাম করেছে, কত মানুষ যে অন্ধ হয়ে সেখানে জীবনযাপন করছে, কত মানুষ যে ইসরায়েলের কারাগারে সেখানে ফাঁসির মঞ্চের কাছাকাছি গিয়েছে বা ফাঁসি হয়েছে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা চাই ফিলিস্তিনিদের পাশে এই কবিতা প্রতিরোধ হিসেবে যেন জেগে উঠে। এটা একটা প্রতিবাদ, এটা একটা কবিতার বড় কথা না, বড় কথা হচ্ছে এটা একটা প্রতিবাদ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ফিলিস্তিনের জন্য কিছুই করতে পারিনি। একটি কাব্যগ্রন্থ উপহার দিচ্ছে আমাদের ভাইদের, তারা যেন এই কবিতা পড়ে ইংলিশে বুঝে যে বাঙালিরা বা বাংলাদেশিরা সেখানে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদটা এই কবিতায় উঠে এসেছে। আল্লাহ আমাদেরকে আরো এই ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর তৌফিক দিক, আমরা যেন তাদের সকল বিপদে পাশে থাকতে পারি। আর বিশেষ করে আমরা যেন দোয়া করি যে আল্লাহ যেন ফিলিস্তিনদের স্বাধীনতা দেন আর এই নির্মম অত্যাচার থেকে যেন তারা বাঁচে। আর বর্তমান যে গাজা খালি করে সেখানে যারা যে চিন্তা করছে, আল্লাহ যেন তাদের চিন্তা বাস্তবায়ন করতে না দেয়। আপনারা যারা এসেছেন সবাইকে অভিনন্দন। বিশেষ করে মাসেরা প্রকাশন আমাদেরকে অনেক সাহায্য করেছে। যেহেতু আমার প্রথম বই গ্রাহকের কান্না প্রকাশনা হয়েছিল মাসেরা থেকে, তারপর অবসন্ন চাঁদ 2023 সালে এই বাংলা একাডেমি থেকে প্রকাশ হয়েছিল। তুষর কণ্ঠস্বর এখান থেকে মানে প্রকাশ হয়েছিল। আর ফিলিস্তিনি কাব্যগ্রন্থ, এটা আমার 4র্থ একক কাব্যগ্রন্থ। আমি চেষ্টা করেছি মুসলিম উম্মার পাশে থাকার জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে। আমার জানা নেই বাংলাদেশের কোনো কবিতা এবার ফিলিস্তিনিদের হয়েছে কিনা, এটা আমার জানা নেই। যদি এটা প্রথম হয়ে থাকে তবে যেন আল্লাহ শুকরিয়া আদায় করি। যারা এখানে অতিথি শিব আছেন, আসলে সবাইকে আমার হৃদয় নিলাম অভিনন্দন। যারা আমার পাশে এসে মানে অনুপ্রেরণা দিয়েছেন, আজকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসেছেন, আসলে তাদের মানে কৃতিত্ব, তাদের যে অবদান, এটা আমি বক্তৃতা দিয়ে শেষ করতে পারবো না। আল্লাহ তাদের দীর্ঘজীবী করুক। তারা আমাদেরকে অনুপ্রেরণা করে এই যে নব স্বাধীনতা বাংলাদেশে এসছে, যারা রক্ত দিয়েছে সকল শহীদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের শাহাদাত কবুল করুক। আমাদের সুজলা সকলা সোনার বাংলায় যেন সবাই মিলেমিশে থাকতে পারি, আর প্রত্যেক মুসলিম উম্মাহ যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আর সেই ইসরায়েলদেরকেও বলি, আপনারা সেই ইব্রাহিম আলাইহিস সালামেরই আমরা একই জ্ঞাতি গোষ্ঠী, আপনারা অযথা অবিচার করবেন না ফিলিস্তিনিদের উপর। আপনাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নাম রেখেছিলেন মুসলিম, যদিও কিন্তু আমরা সেখান থেকে এসেছি। ইয়াকুব, ইউসুফ আপনাদের নবী, আমাদের নবী, সুলাইমান, দাউদ আপনাদের নবী, আমাদের নবী। আপনারা এত নিষ্ঠুর অবিচার আমেরিকার সাহায্য করবেন না, এটা আমরা আশা করি। এটা সবাইকে আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক কৃতজ্ঞতা যে এত কষ্ট করে আসেন, দূর থেকে আমাদের রংপুর থেকে আসেন আমার লেখক পর্বত কাওয়ান ফরিদপুর থেকে, এবং আমাদের যারা ভাই নিয়ে ভাই আরো যারা ভাই আছে সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা যে এত কষ্ট করে আসেন একটা সুন্দর মোড়ক উন্মোচন আয়োজনে এই বইটির প্রসার মানে এই বইটির প্রচার ও প্রকাশনা হোক এবং সবার কাছে এই বইটি পৌঁছে যায়। মানবতার জয় হোক, মানুষের জয় হোক। ধন্যবাদ। ট্রাম্প এসে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিচ্ছে, আর ইহুদিদের কাছে ইসরায়েলে সে টনকে টন
বোমা বিক্রি করছে। এটা হলো মুসলমানদের বিপক্ষে বাস্তব চিত্র। এই চিত্রকে সে বুকে ধারণ করে প্রতিবাদ স্বরূপ যে ফিলিস্তিনের এক মহাকাব্য বইটি লিখেছেন, আমি ওনাকে দোয়া করি ওনার এই লেখাটি কোনো যুগ যুগ ধরে টিকে থাকুক এবং মানুষের মনে এটা জাগ্রত থাকুক, ইসলাম উম্মাহ এটা যেন জাগ্রত। কেবল 20,000 বছর আগে পৃথিবীর আদির অগ্র থেকে যখন মানব সভ্যতার উৎপত্তি হয়, এখানে প্রথম সুলাইমান আলাইহিস সালাম এই ঘরটি নির্মাণ করেন। এটাকে কোরআন শরীফের ভাষায় এবং ইসলামী পণ্ডিতরা বলেন হু আউয়ালু বাইতিন মাহফাযুহু, আমরা এটা পৃথিবীর প্রথম কিবলা, এটাকে আমরা হেফাজত করব, এটা আমাদের অঙ্গীকার। আমি 7-8টা ভাষার উপর কাজ করেছি, আমার আল্লাহর রহমতে 150টা বই বাজার আছে এবং ফিলিস্তিনের উপর 2টি বই আছে, অনেক চলে। আমি এই লেখকের শুভকামনা করছি এবং আমরা আপনাকে জানাচ্ছি আনন্দের সাথে আমরা 26শে নভেম্বর ইরান দূতাবাসের যৌথ উদ্যোগে আমার সংগঠন জাতীয় কবিতা মঞ্চ এবং ইরান দূতাবাসের যৌথ উদ্যোগে আমরা কয়েকটি পর্বে স্থান করেছি। প্রায় 1000-এর উপর লেখক ছিল, আমরা সবাইকে সম্মানিত করেছি ইরান দূতাবাসের সৌজন্যে। তো সুতরাং আমি মাহমুদুল হাসান নিজামী আপনার এই বিরতির জন্য শুভকামনা করে আজকে অনুষ্ঠানের মূল উন্মোচক প্রধান অতিথি জনাব, এটির নাম ফিলিস্তিন এক মহাকাব্য, প্যালেস্টাইন অ্যান্ড এপিক। বইটি রচয়িতা কবি মাহবুব কামাল। বইটি প্রকাশ করেছে বুক পয়েন্ট পাবলিকেশন, 38/3, বাংলা বাজার, ঢাকা। পরিবেশক দারুস সালাম বাংলাদেশ, 38/3, কে রায় রোড, কম্পিউটার কমপ্লেক্স, বাংলা বাজার, ঢাকা, বাংলাদেশ। বিক্রয় কেন্দ্র 38/3, বাংলা বাজার, ঢাকা। বুক পয়েন্ট ফরিদপুর, চকবাজার মসজিদ মার্কেট। বইটি রকমারি থেকেও পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ দেখেই বুঝতে পারছেন যুদ্ধের পটভূমিতে এই সুন্দর প্রচ্ছদটি লিখেছেন ফরিদি নোমান। এই কাব্যগ্রন্থটির যে ব্যতিক্রমী বৈশিষ্ট্য তা হল এটি একটি বাইলিঙ্গুয়াল অর্থাৎ দ্বিভাষিক কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের ভিতরে 17টি কবিতা আছে এবং প্রত্যেকটি কবিতার বাংলা অনুবাদ দেয়া আছে। বাংলা এবং ইংরেজি অনুবাদ মিলিয়ে 34টি কবিতা। কবিতাগুলো বাংলা ইংরেজিতে অনুবাদ করেছেন রঞ্জিতা দেওয়ান এবং মোহাম্মদ সাজিদুর রহমান। এই কবিতাগুলির ভিতরে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সংগ্রামের কাহিনী, তাদের নিপীড়নের কাহিনী, ইসরায়েলি বর্বরতার কাহিনী উঠে বিশেষ করে গত 15 মাসে হামাসের উপরে ইসরায়েলি ইহুদিরা যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে সেই কাহিনীগুলো তিনি অত্যন্ত করুণভাবে এবং প্রতিবাদী ভাষায় তুলে এনেছেন, যেটা প্রত্যেক পাঠককে নাড়া দেবে। বইয়ের শেষে তিনি দীর্ঘ একটি পরিশিষ্ট যুক্ত করেছেন, যেখানে ফিলিস্তিনিদের সংগ্রামের ইতিহাস বর্ণিত হয়েছে এবং এই পরিশিষ্টটিও আবার ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হয়েছে। বইয়ে ফিলিস্তিনের হামাস নেতাদের, সংগ্রামী নেতাদের রঙিন ছবি এবং তাদের বিভিন্ন সংগ্রামের আন্দোলনের ছবি সন্নিবেশ করা হয়েছে, যেটা সংগ্রহে রাখার মতো, ইতিহাসকে ধরে রাখার মতো এই ছবিগুলো। ফিলিস্তিনিদের করুণ কাহিনীর উপরে ইতিহাস ভিত্তিক যে কাব্যগ্রন্থ কবি মাহবুব কামাল লিখেছেন, তার জন্যে তাকে অভিনন্দন। আর এই বইটি বাংলা একাডেমির সৌরার্দি উদ্যান অংশে মাসেরা প্রকাশন এই স্টলেও পাওয়া যাবে, যার স্টল নম্বর 206। সবশেষে কবিকে আবারও অভিনন্দন জানিয়ে আমি বইটির মোড়ক উন্মোচন করছি।